নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে সবাইকে আবারও স্বাগত। আজকে চলে এসেছি আর একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইগুলোকে দিয়ে আমি সুন্দর করে ইলিশ মাছটাকে মেখে 5 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো হালকা করে ভাজবো যাতে বেশি লাল লাল না হয়ে যায়, কেন বেশি ভাজা হলে ইলিশ মাছের স্বাদ লাগবে না। আর এদিকে আমি কেটে নেব বেগুন। এরপরে আমি লম্বা সরু বেগুনগুলোকে কেটে নেব। আপনারা যে কোনো ধরনের বেগুন নিতে পারেন। এই বেগুনগুলোকে আমি এরকম করে কেটে মাঝখানে একটা ফালি দিয়ে নেব, 2 টুকরো হয়ে যাবে। এরকম করে আমি বেগুনগুলোকে কেটে নেব। সেমভাবে 800 বেগুনগুলোকেও আমি কেটে নেব। এই যে এরকম করে টুকরো করে নিয়েছি বেগুনগুলো। বেশি সরু করলে আবার গলে যাবে, তার জন্য আমি এরকম করে টুকরো করে নিয়েছি। এইভাবে আমি আরও কয়েকটা বেগুন কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমার মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে দেবো। আর ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি সোমবার। রাঁধুনি দিয়ে দেওয়ার পর আবার বেগুনগুলোর সঙ্গে আমি ভালো করে রাঁধুনিগুলোকে মিশিয়ে নেব। এবার বেগুনগুলোকে এপিট ওপিট হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে রেডি করে রাখা জিরে হলুদের গুঁড়ো। একটু জল দিয়ে আমি পাতলা করে নিয়েছি এই গুঁড়োগুলোকে। এবার এগুলোকে বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা নিজেদের মতনই দেবেন। এইগুলোকে দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে সবজি থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, কেন বেগুন ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই আমি জল দিয়ে ফুটিয়ে নেব। জল ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। জলটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। দুপুরবেলা যদি এরকম এক থালা গরম ভাত আর ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল পাওয়া যায়, তাহলে তো দুপুরটা বেশ জমে যাবে। এইভাবে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।